সিঙ্গেল মাদার যদি বাচ্চাটাকে ফেলে রেখেও সে সিঙ্গেল মাদার বলতে পারে। বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে, হ্যাঁ, যখন সে মায়ের বুকের দুধ খেত তখন একবারও চিন্তা করেনি, দালাল তোকে বলছি, একবারও চিন্তা করেনি যে ওই বাচ্চাটা মার বুকের দুধ খেত। তুই কি করে বুঝবি মর্ম বল? তোর বুঝার কোনো ক্ষমতা নাই, জানিস তো, তোর বুঝার সত্যি কোনো ক্ষমতা নাই। কেন তোকে আবার ওই জায়গাটায় আঘাত করছি? কেন নিঃসন্তান? তাহলে তুই কি করে বুঝবি একটা বাচ্চা যখন তার দুধের বেগ ওঠে, নেশা ওঠে, তখন সে কিরকম করে আর কি করে? বুঝতে পেরেছিস দালাল? তো জ্ঞান না একটু কম কম দিস, জ্ঞান একটু কম কম দিস। সে একবারও কিন্তু ভাবেনি যে আমার বাচ্চাটা দুধ খেত, সেই খাবারটাকে ছিনে নিয়ে আমি চলে যাচ্ছি ফোকলার কাছে। মা হাত ধরে টানতে 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 দিয়ে আসলো ফোকলার কাছে। সেই ভোগটা অন্য কেউ করছে, তাই তো, অন্য কেউ করছে। একবারও কিন্তু বাচ্চাটার কথা মনে করেনি। ওহো, মানে কি বলবো, গালিও চলে আসে। কারো যদি কাউকে ভালো লাগে তার মানে এইটা না যে আমি মানে বাচ্চাটাকে ফেলে রেখেই চলে গেলাম, গিয়ে তারপরে তার সঙ্গে একদম আমোদ ফুর্তিতে সংসার করছি। চোখের জল না, এই দেখ মানুষ এরকম করে বসে থাকবে, চোখের জল টপ 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 করে পড়বে। বুঝতে পেরেছিস? সন্তান ছাড়ার জ্বালা কি! সন্তানকে 1 ঘন্টা না দেখতে পেলে মা পাগল হয়ে যায়, মা পাগল হয়ে যায়। আর যে মা তার বাচ্চাটার খাবার নিয়েই চলে গেল, মুখের থেকে খাবার নিয়ে চলে গেছে, তাকে জ্ঞান কে দিচ্ছে আজকে? আমাদের এই পরকীয়ার দালাল। পরকীয়ার দালাল বসেছে তাকে জ্ঞান দিতে, তাকে জ্ঞান দিতে বসেছে। হায় রে জ্ঞান, এই জ্ঞানটা না তোর কাছে রাখ দালাল, এই জ্ঞানটা তোর কাছে রাখ। কেন তুই নিঃসন্তান? মায়ের বুকের দুধের যে একটা কি জ্বালা, সন্তান আর মাই বোঝে, মা সন্তানই বোঝে, তুই বুঝবি না। তোকে বুঝার মতো ক্ষমতা ভগবান দেয়নি, দেয়নি। বুঝতে পেরেছিস? যদি কোনোদিনও তোর হয় না, তাহলে হয়তো তুই নাও দিতে পারিস, যে তোর একদম সিলিং বডিকে সিলিং রাখবি, হয়তো দুধ নাও দিতে পারিস। ওই জন্য টেপুকে শিখিয়ে দিচ্ছিস, টেপুরে দুধ দিস না, দুধ দিস না, তোর বডি একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখ, মানে টেপুকে এখন দেখলে না মনে হয় কি সত্যি একটা মানে 24 বছরের একটা মানে বউ লাগে না, মনে হয় কি একটা আন্টি। ওরে বাপরে, কালকে যখন আমি ওর ভিডিওটা দেখলাম, হ্যাঁ, তখন মনে হচ্ছে আমার থেকেও ও মোটা, আমার থেকেও ও মোটা, এটা মনে হচ্ছিল। ঠিক আছে তো, কিন্তু দেখ, বাচ্চার দুধ ছিনে নিয়ে চলে গেছে, সেইখানে গিয়েও কিন্তু ও না বডিটাকে ধরে রাখতে পারেনি। কেন? রাক্ষসীর মতো যে খায় অত, তার বডির কোনো ই থাকে। আর আমরা হয়েছি, তাহলে বলবা দিদি ভাই তাহলে তোমার বডি এরকম কেন? আমার হাইপোথাইরয়েড। কিন্তু ও বলেছে ওর কোনো থাইরয়েড কিচ্ছু নাই, ও থাইরয়েডও চেক করিয়েছিল, ওর থাইরয়েড নাই। আর আমার হাইপোথাইরয়েড আছে। যাদের হাইপোথাইরয়েড আছে তারা বোঝে যে হাইপোথাইরয়েড থাকলে তার অবস্থাটা কি হয়, শরীরে জান থাকে না। তারপরেও আমাদের A to Z সংসারে কাজ করতে হয়, অফিসের ভাত রান্না করে দিতে হয়, সে খেয়ে অফিসে যায়, ঠিক আছে? হ্যাঁ, আর আমাদের টেপু বাবা একটা কাজ করলে মনে হয় উরি বাবা রে, কত কাজ করে ফেলেছে টেপু, তাই না টেপু? ঠিক বলিনি? একদম ঠিক বলেছি। তো চলো বন্ধুরা, আগে ইন্টুটা নিয়ে তারপরে ভিতরে ঢুকি। আজ কে কাকে সাজা দেবে সেই ব্যাপারে কথা হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে
তো একটা লাইক কমেন্ট করে দিও, যদি নতুন বন্ধুরা হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে এই দিদি ভাইটা বলো, মাসি বলো, কাকি বলো, যাই বলো, ঠাম্মি বলো, দিদা বলো, যাই বলো, বলে একটা কমেন্ট করো তোমরা। তো আজকে দালালের একটা ভিডিও দেখলাম, সেইখানে টেপুকে শিখাচ্ছে, টেপু তোর নামে যারা যারা ভিডিও করছে তাদের নামে স্টেপ নে তাদের নামে, ঠিক আছে? আর বাচ্চা নেওয়ার আগে তাদের নামে স্টেপ নে। এ কথাটা কে বললো? এ কথাটা বলেছে, বাবা চোখটা বা চুলকাচ্ছে, এ কথাটা কে বললো? এই দালাল। এই দালাল কিন্তু এই টেপুকে সবার নামে পিন করে, কাজে এর নামে যা ঠুকে আয়, এর নামে যা ঠুকে আয়, ওর নামে যা ঠুকে আয়, ওর নামে যা ঠুকে আয়। কত ঠুকতে যাবে রে, কত ঠুকতে যাবে? ঠুকতে ঠুকতেও খুদ একদিন ঠুকে যাবে। দালাল বলে যা ঠুকে আয়, আর একদিন টেপি সবার নামে ঠুকতে ঠুকতেই ওই একদিন ঠুকে না যায়, দেখে নিস। কথা হিসাব চিন্তা ভাবনা করেই বলতে হয়। অনেক কথা আছে যে মানুষকে শিখালে, যে কথাটা শিখালে মানুষের ক্ষতি হবে, সেই কথাটা কেন আমি শিখাবো? আজকে টেপি যদি বুদ্ধিমান হয় তাহলে এই দালালের কথা শুনবে না। কেন? দালাল জানি যে দালালের নামে কত লোকে ঠুকে রেখেছে, হ্যাঁ, তার জন্য ও ভাবছে আমার নামে যখন লোকে এত ঠুকছে, তা টেপিও লোকের নামে ঠুকুক। আর যখন টেপি ঠুকতে যাবে, লোক কি ছেড়ে দেবে? সিংহাসনে বসিয়ে বটিকুষ্ঠ ফুল নিয়ে এসে গঙ্গা জল ধূপ দিয়াবাতি দিয়ে কি আরতি করবে, জল মিষ্টি দেবে? তাকেও ঠুকবে ভালো করে, ঠিক আছে? তাকেও ঠুকবে, অত সস্তা না। তো টেপু, তোকে আমি বলছি, যদি ভালো চাস এই দালালের কথা একদম শুনবি না। এ চাচ্ছে, ও নিজে তো বরবাদ হয়েছে, ও নিজে বরবাদ হয়েছে বলে আজকে তোকে বরবাদ করার জন্য বলছে যে তুইও ঠোক ওদেরকে, তুইও ঠোক। যখন তুই টেপু ঠুকতে যাবি না, তখন তোর নামেও কিন্তু সবাই ঠোকা শুরু করে দেবে। তখন কিন্তু এটা ভাববে না যে না রে, অসহায় মেয়েটা, কেন ঠুকবো, তাই না? এটা কিন্তু কেউ ভাববে না। আর অসহায় তো তুই নিজে নিজে হয়েছিস, সেটা কেউ মানে বলতে পারবে না। অসহায়টা তুই নিজে নিজেই হয়েছিস, তাই না রে? তা আমার একটা কথা শোন টেপু, এই দালালের হাতটা একদম ছেড়ে দে, আর ওর নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে করে রেখে দে। ওর নাম্বারটাকে, ও তোকে মানে সৎ বুদ্ধি কখনো দেবে না, সব সময় দেবে বদ বুদ্ধি। কেন? ওর বদ কীটাণু আছে মাথার মধ্যে, কিরা, সেই কিরাগুলো না কুকুর করে কামড়ায়। তখন ও কি করবে? তখন ও লোকের পদে লেগে যায়, পিছনে লেগে যায়। পিছনে লাগা ওটার কাজ। আর পিছনে লাগতে আজকে দেখেছিস কোন পরিস্থিতি যে গিয়ে ও পৌঁছিয়েছে? দেখেছিস? হ্যাঁ, কোন পজিশনে গিয়ে ও পৌঁছেছে? পিঠ একদম আমার মতন দেওয়ালে ঠেকে গেছে। আমি যে পিঠটা দেওয়ালে দিয়ে ঠেকে বসে আছি না, এই দালালের পিঠটা দেওয়ালে ঠেকে আছে। তার জন্য তোকে বদ শিক্ষাটা দিচ্ছে, তোকে ভালো শিক্ষাটা দিচ্ছে না। বুঝতে পেরেছিস? এবার আসি কিছু কথা ও সন্দীপের নামে বলেছে। আচ্ছা তুই বল, সন্দীপের কোনো যোগ্যতা নাই। হ্যাঁ রে, বলছি কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, তোর তো যোগ্যতা আছে, তোর তো যোগ্যতাটা আছে না? তাও নাই, তোর যোগ্যতাটা আছে, তাই তো? তো একটা কথা,
সন্দীপ একদম সত্যি একদম বাজে ছেলে, কুড়ের ছেলে, মার আঁচল আঁচলে ঘোরে, একদম বাজে ছেলে। সন্দীপ একদম ভালো না, একদম ভালো না। কিন্তু সন্দীপ মাসে 1 লাখের উপরে কামায়, 1 লাখের উপরে। যদি তোর স্বামীটা 1 লাখ টাকা কামাতো দালাল, তাহলে কি হতো বলতো? কি হতো? দেখ, তোর স্বামী এত যোগ্যতা, এত যোগ্যতা, তোর বিড়া তোর কাচ্চা নিয়ে থুপুক 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 কলপারে থুপুক 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 করতে আসে, তাই না? তারপরে তোর কত তারিখে ডেট আসে সেটা তোর মনে থাকে না, কিন্তু তোর ওই ভেরু দাদাটার মনে থাকে, বল? এইগুলো সন্দীপ করতে পারেনি বলে, টেপুর এইসব করতে পারেনি বলে সন্দীপ ভালো না, বল? সন্দীপের মতো খারাপ ছেলে সত্যি কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কেন রে সন্দীপ ওর কাচ্চা বেড়া ধুয়ে দিসনি? হ্যাঁ, দেখ তো, হ্যাঁ, এই দালালের, হ্যাঁ, কাচ্চা বিড়াগুলো কি সুন্দর, কাপড় চোপড়গুলো কি সুন্দর ধুয়ে দেয় এই ভেরু দাদাটা, হ্যাঁ না? ভেরু বাবু, বাবা ভেরু। তারপরে এত শলাটা নিয়ে, মানে ঝাড়ুটা নিয়ে পুরো মানে উঠোনটা ঝাড়ু দিয়ে দেয়, তাই না? এগুলো তুই যদি করতি, টেপু থাকতে, তাহলে তোকে ভালো বলতো। আসলে তুই তো এগুলো করতে পারিসনি না, তার জন্য ওই দালালের কাছে সব থেকে জঘন্য হলো তুই, সব থেকে হলো জঘন্য তুই, তাই তো? তো সন্দীপ, তোকে একটা কথা বলি ভাই, তোকে একটা কথা বলি, দেখ তুই না একটা কাজ করি, এই দালাল যেরকম টেপুকে শিখাচ্ছে যে সবার নামে ঠুকে দে ঠুকে দে ঠুকে দে, কেস ঠোক কেস ঠোক কেস ঠোক, হ্যাঁ, তো তুইও না এই দালালের নামে আগে কেস ঠোক, দালালের নামে আগে কেস ঠোক। একটা তো ঠুকে দিয়েছিস, তাতে ওর ফাড় গার মন কিছুই ভরেনি, জানিস তো? ওকে ভালো করে তুই, সীমাদি, যারা যারা আছে, কারণ আমি যদি আমাকে নিয়ে ভিডিও করতো বা আমি যদি কলকাতাতে থাকতাম, তাহলে আমি নিশ্চয় এটা করতাম, কারণ আমি তো কলকাতাতে নেই। কলকাতার থেকে কমসে কম কয়েক ঘন্টা, 24 ঘন্টা না 26 ঘন্টা দূরে থাকি আমরা, তাই তো? 24-25 ঘন্টা দূরে থাকি ওখান থেকে। তো একটা কথা বল, যে এই যে দালাল যেভাবে তোদেরকে নোংরা থেকে নোংরা কথা বলে, সীমাদির নামে নোংরার থেকে নোংরা কথা বলে। সীমাদি পতিতলায় ছিল, কি দেখে এসছিল? দেখে এসছিল? দেখেনি না? তাকে পতিতা কি করে বলে? তাহলে ওর নামে আগে কেসটা ঢোকার দরকার। ওর মেয়েকে যত নোংরা কথা, একটা ইয়ং মেয়ে, তার নামে একটা বিবাহ মানে বিয়ে হয়নি, সেই মেয়েকে এইভাবে নোংরাভাবে কথা বলে, তাহলে দালাল তোর নামে কেসটা আগে ঠোকার দরকার, তাই তো? দালাল তোর নামে কেসটা আগে ঠোকার দরকার। আমি হলে তাই করতাম, আমি হলে না তাই করতাম। আর তোকে যতদূর নিয়ে যাওয়ার দরকার ততদূর নিয়ে যেতাম। কণিকা উজ্জ্বল সব থেকে একটা ভালো কাজ করেছে, যে তোর মতন একটা মানে অসভ্য জানোয়ারের দালালের মুখে ঝামা ঘষে দিয়েছে। কেন? কিসের জন্য বলতো? যে তারা মানে কলকাতা ছেড়ে দিল্লিতে এসে তারপরে কেসটা ঠুকেছে। খুব ভালো করেছে, তোর জন্য একটা অমায়িক কাজ করেছে। তুই যেরকম বদতামিজ, তোর জন্য থেকে ঠিক। তা সন্দীপকে আমি বলবো, সন্দীপ আর সীমাদি, তোমরা এর নামে কেস ঠোকো, যেরকম কণিকা ঠুকেছে, উজ্জ্বল ঠুকেছে, এর নামে ঠোকো, ভালো করে ঠোকো। ওপেন কিভাবে, কি সুন্দর করে বলে দিচ্ছে যে তুই কেস ঠোক, কিভাবে ওপেন করে বলে দিচ্ছে। এই দালালি লজ্জা শরম ঘৃণা আপত্তি কিচ্ছু আছে? এ লোককে বলে ডাস্টবিনের কিট, এই তো ডাস্টবিনের কিট। এর গাড্ডায় ফেলে জন্ম, এর না গাড্ডায় ফেলে জন্ম, এ হলো ডাস্টবিনের কিট। নোংরা, সব থেকে নোংরা। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের ভেতরে যদি কেউ নোংরা থাকে, সেইটা হলো এ।
সেটা হলো এর মতো নোংরা মেয়ে ছেলে আর কোথাও নাই। বুঝতে পেরেছো বন্ধুরা? কি সুন্দর ওপেন করে বলে দিচ্ছে যে তুই এদের নামে কেস ঠোক। হ্যাঁ, তার মাথায় বুদ্ধি নাই, তার মাথায় বুদ্ধি নাই। আচ্ছা, সন্দীপ বেশি কামাই বলে সন্দীপের উপরে তো জ্বলন, আর তোর বর বেশি কামায় না বলে তার জন্য তোর বেশি জ্বলন, তাই না? আসলে তোর বর তো কামাতেই পারে না। তোর বর কত পাস রে? আমি শুনেছি তোর বড় মনে হয় 7-8 পাস তোর বর। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপরে সন্দীপের গুণা চাটলে তোর দিন যায় না। সন্দীপের পটিগুলো কি সুন্দর চেটে সাফ করে দিস। বুঝতে পেরেছিস? তোর মতো মানে বেশরম বেলজ্জন মানুষ আর কোথাও আছে? ওর পটি তোকে সাফ করতেই হবে। তোর যে কুদাল দাঁত আছে না, ওই কুদাল দাঁত দিয়ে তোকে ওর পটি সাফ করতেই হবে, না হলে হবে না। ওদের বাড়ির যে কটা মানুষ আছে সবার পটি তুই সাফ করিস। বুঝতে পেরেছিস? দালালের বন্যা কাজ করতে পারে না, শুধু 10,000 টাকার কাজ করে, ওই দিয়ে তো জল গরমও হয় না। হ্যাঁ না বলো বন্ধুরা? 10,000 টাকাও জল গরমও হয় না। বুঝতে পেরেছো? তারপরেও যার ঘরে জল গরম হয় না তার বরের পয়সায়, সে তারপরেও কিভাবে উংলির উপরে উংলি করতেই থাকে। হ্যাঁ, তাহলে এর মতন দেখো, মন্দির আর সোমনাথ কিন্তু সত্যি অসাধারণ বাস দিয়েছে ওকে, অসাধারণ। মানে বাসের সঙ্গে না কঞ্চিগুলো ছাটেন, একদম আঝুরা বাস ওকে দিয়ে দিয়েছে, আঝুরা বাস দিয়ে খাড়া করে রেখেছে। তারপরেও এর লজ্জা নাই। কত বড় বেশরম বেহারামি বলতে পারো একে। আচ্ছা, এর বরের পাশায় জল গরম হয় না, এ কোথাও ঘুরতে যেতে পারে না, তার জন্য সন্দীপ ঘুরতে যায়। সন্দীপের বাড়িতে 2-2 বাইক আছে, সন্দীপের বাড়িতে 4 চাকা আছে, কত বড় একটা বাড়ি করে ফেললো। 2.5 বিঘে 3 বিঘের উপরে তার বাড়ি, তার আশেপাশে জমিগুলো ওদের। এইগুলো দেখে না দালালের একদম ফেটে যাচ্ছে যে ওর বর ওকে 2.5 বছর হয়ে গেল কোথাও নিয়ে যায় না গো। আহারে, কি দুঃখের কথা। 2.5 বছর, 2 বছর হয়ে 3 বছর হয়ে গেল, ওকে ঘুরতেও নিয়ে যায় না। আর সন্দীপ দেখো শুধু ঘুরতে যাচ্ছে। এটা কি বলতো? অকাদ। যেটা তোর নাই সেই অকাদটা কার আছে জানিস তো? সন্দীপের আছে। তার জন্য তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিস। তুই যত জল, সন্দীপের কোনো আসে যাও না। একটা মানে বা পায়ের কেনাও আঙুল তুই এইভাবে হিলাতে পারবি না, জানিস তো? এইভাবে হিলাতে পারবি না। যত তোর পেছনে লাগার দরকার থাকে তুই লেগে থাক, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। বুঝতে পেরেছিস? তো কথা যখন বলবি হিসাব করে বলবি। দালালি করে এতগুলো নোট পাচ্ছিস, এত খাচ্ছিস, মান্থলি পয়সা নিচ্ছিস। আগে মন্দিরার কাছে নিতি, এখন হলো টেপুর কাছে নিচ্ছিস, তবু তোর ফার ভরছে না। তারপরে ইউটিউব করছিস, সেখান থেকে তো তুইও কামাচ্ছিস অনেক টাকা। কিন্তু দেখ, আজ অব্দি এবড়া খাবড়া ঘর তুই সংশোধন করতে পারলি না। তোর এবড়া খাবড়া ঘর এখনো সংশোধন করতে তুই পারলি না, আর পারবিও না। তোর অকাদি ওরকম জায়গায়। বুঝতে পেরেছিস? তোর অকাদ ওই জায়গায়। বুঝতে পেরেছিস তো? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই।